সিলেটে তৃতীয়বারের মতো যৌতুকবিহীন গণবিয়ের আয়োজন করল আল খায়ের ফাউন্ডেশন। অসচ্ছল পরিবারের ১৫ জুটির বিয়ের আয়োজন হয়েছে ৪ ফেব্রুয়ারি সিলেট নগরীর আমানুল্লাহ অভিজাত কনভেনশন হলে। তারা অসচ্ছল হতদরিদ্র ঘরের সন্তান, কিন্তু বিয়ে হয়েছে রাজকীয় পরিবেশে। রাজকীয় পরিবেশে বিয়ের ব্যবস্থায় খুশি বরকনেরা। আলহামদুলিল্লাহ, কবুল। বিয়ের জন্য মনোনীত ১৫ জুটি বরকনের বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়। বিয়ে করতে পারলাম, নতুন জীবন সাজাইতে পারলাম, আপনারা দয় খুশি আছি আলহামদুলিল্লাহ। আমাদের অনেক আনন্দ লাগতেছে। আপনারা সুস্থ থাকতায়, ভালো থাকতায়, আরো আয়োজন নিতে এরকম। আজকের আয়োজন তো অনেক ভালোই হয়েছে, মানে আমার ভালো লাগছে। এরকম অনুষ্ঠান আর কোনোদিনই মেয়ের আই নাই, মানে আমার আইসা আমার অনেক অনেক ভালোই লাগছে। আমি জীবনও ভাবছি না যে আমার এরকম বিয়ে হইব, যৌতুকবিহীন বিয়ে। আমার মা বাবা তো কিছু করছি, আমার বিয়ে দিতে পারল না। আর যারা যারা আমরা বিয়ে দেরা, তারা সবার জন্য কামনা রইল, দোয়া রইল। আর আমরা দাম্পত্য জীবনের লাগে সবাই যেন দোয়া করে। খাবার সাজসজ্জা কোনো কিছুতেই কমতি ছিল না। সেই বিয়েতে সমাজের সকল স্তরের গুণীজনরা এসেছেন অতিথি হয়ে। লন্ডন থেকে অংশ নিয়েছেন আল খায়ের ফাউন্ডেশনের প্রেজেন্টার মাওলানা মোহাম্মদ আব্দুল বাসিত, ছিলেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন। আমাদের দেশের যে সমাজের পিছিয়ে পড়া যুব সমাজ রয়েছে, তাদেরকে সামনে এনে তাদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে এবং পাশাপাশি তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার মাধ্যমে আমাদের যে ধর্মীয় এবং সামাজিক রীতিনীতি সেইটাকেও তারা প্রতিষ্ঠিত করছে। একজন আলিমে দিন আগুয়ে আইসেন, আপনারা সহযোগিতার মাধ্যমে ইংল্যান্ডবাসী সাড়া দিছেন। আপনারা যে সহযোগিতা করলা, ইমাম কাসিম সাহেবের পক্ষ থেকে আপনারা সকলরে আমরা সালাম জানাইলাম, তাই না আপনারা কাছে সালাম পাঠাইছেন। বিয়ে দেওয়ার পাশাপাশি প্রতিটি পরিবারকে সেলাই মেশিন, ভ্যানগাড়ি থেকে শুরু করে দেয়া হয়েছে সংসারের প্রয়োজনীয় আসবাবপত্র, নগদ টাকাও দেয়া হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে যে সকল গাড়ি নিয়ে নিজ নিজ গন্তব্যে যান, সেই পরিবহন খরচটাও দিয়েছে আল খায়ের ফাউন্ডেশন ইউকে। ২০২৩ সাল থেকে সিলেট এবং রংপুরে যৌতুকবিহীন বিয়ের ব্যবস্থা করে আসছে আল খায়ের ফাউন্ডেশন। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।